সরকার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণ থেকে সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা, অবসর থেকে 5 লক্ষ টাকা আগামী 15 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে শিক্ষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। এই দাবির সাথে আমরা কোনো অবস্থাতেই একমত পোষণ করছি না, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিগত দিনে যদি 25 এবং 75 মাস মিলে 100 মাসের বেতন এদেশের শিক্ষক কর্মচারী সমাজ পেয়ে থাকে, আজকে কেন তার ব্যত্যয় ঘটবে? এ কারণে আমরা চাই সরকার যেন পূর্বের নিয়মে আমাদের শিক্ষক কর্মচারীদেরকে, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদেরকে 100 মাসের সমপরিমাণ বেতনের টাকা প্রদান করে। এই টাকাটাও আগে ছিল কল্যাণের 2% করতেন, অবসরের 4%, কিন্তু বেশ কিছুদিন আগে সরকার কল্যাণের জন্য আরো অতিরিক্ত 2%, অবসরের জন্য আরো 2% টাকা কর্তনের ব্যবস্থা করেছে। সর্বমোট 10% এখন একজন কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের প্রতি মাসের বেতন থেকে কর্তন করা হয়। 6% যদি পায় 100 মাস, তাহলে 10%-এর জন্য পাওয়া উচিত 162.5 মাস। এটার জন্য শিক্ষকদেরকে, যেহেতু সরকার আমাদের সংগ্রাম, আন্দোলন, প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স, স্মারকলিপি কোনোটাই যখন তারা তাদের নজরে আনেনি, শিক্ষক সমাজের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে অবসরপ্রাপ্ত একজন শিক্ষককে যেন সর্বোচ্চ রিটায়ারমেন্টের 6 মাসের পরে তার বেনিফিট প্রদান করা হয় এবং অতিরিক্ত 4% কর্তনের সুবিধাও যেন শিক্ষকদেরকে প্রদান করা হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সরকার আজ পর্যন্ত তার সেই রায়টি বাস্তবায়ন করেনি, বরং আজকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। মামলা শুনানির জন্য প্রায় প্রতি রবিবারেই মামলাটা লিস্টে আসে, কিন্তু সরকার শুনানি করছে না। এরই মধ্যে 6 সপ্তাহের বেশি সময় সরকার সময় নিয়ে পার করে দিচ্ছে। আমরা চাই শিক্ষক এবং সরকারের একটা সম্পর্ক থাকবে, মধুর সম্পর্ক। এখানে টাকার যেই সমস্যার কথা বলা হয়, আমরা এই টাকাকে সমস্যা বলে মনেই করি না। সরকার যদি আমাদের কথা শুনে শিক্ষক নেতৃবৃন্দদেরকে নিয়ে বসে, আমাদের একটি প্রস্তাবিত মধ্যে সরকার গ্রহণ করেছে 6 এবং 7-এ যারা পড়ে প্রত্যেক শিক্ষার্থী থেকে 100 টাকা গ্রহণ করে আজকে অবসরের এবং কল্যাণের তহবিলে জমা হচ্ছে। স্কাউটের জন্য, রেড ক্রিসেন্টের জন্য যদি টাকা যেতে পারে এখানে, তাহলে আমরা যারা জীবন যৌবন শিক্ষার্থীদেরকে পড়ায় শেষ করছি তাদের এখান থেকে সরকারের তহবিলে টাকা যেতে কোনো অসুবিধা আছে বলে আমরা মনে করি না। আমরা প্রস্তাব দিয়েছি যে আমাদের এমপিওভুক্ত যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটা প্রাথমিক থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পর্যন্ত বা মাস্টার্স পর্যন্ত, প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থী থেকে বছরের শুরুতে ভর্তির সময় সেশন ফি এর সাথে জনপ্রতি 100 টাকা হারে জমা নিয়ে সেটা যেন সরকার অবসর কল্যাণ তহবিলে জমার ব্যবস্থা করে, তার দাবি আমরা জানাচ্ছি। একইভাবে আমাদের 8ম শ্রেণী, 9ম শ্রেণী, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার্সের রেজিস্ট্রেশন হয়। রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী থেকেও যেন আরো 100 টাকা করে নিয়ে অবসর কল্যাণের ফান্ডকে এনরিচ করা হয়। একইভাবে পাবলিক পরীক্ষা, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, মাস্টার্স পরীক্ষার সময় ফর্ম পূরণের সময়ও এইখান থেকে 100 টাকা করে নিয়ে সরকার অবসর কল্যাণের ফান্ডকে এনরিচ করে শিক্ষক জীবন যৌবন শেষ করে এদেশের শ্রমজীবী, কৃষিজীবী সকল শ্রেণী পেশার মানুষের সন্তানদেরকে পাঠদান করে তার জীবন যৌবন শেষ করে রিটায়ারমেন্টে যাবে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে তার চলার ব্যবস্থা থাকবে না, তার ওষুধের ব্যবস্থা থাকবে না, হজ করার সুযোগ থাকবে না, কন্যা দায়গ্রস্ত পিতা হিসেবে তার সন্তানকে বিয়ে দিতে পারবে না, একটি ঘর করতে পারবে না। এই ধরনের অমানবিক বিষয় হতে পারে না। স্বাধীনতার 56 বছরে এক দেশের শিক্ষাও, সরকারি শিক্ষাও থাকবে, বেসরকারি বা এমপিভুক্ত শিক্ষা থাকবে, সেটা হতে পারে না। এই যত তঞ্চকতা, যত ধরনের ষড়যন্ত্র শিক্ষা মন্ত্রণালয় এবং কুটচালকারীরা শিক্ষকদের বিরুদ্ধে করছে, তার সমাধানের জন্য আমি একজন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে মনে করি অনতিবিলম্বে এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ করলে এই ধরনের কোনো ঝোট ঝামেলা সরকারেরও থাকবে না, শিক্ষকদেরও থাকবে না। শিক্ষকদের কাজ হলো শ্রেণীকক্ষে যাওয়া, পাঠদান করা। আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং আজকের মানববন্ধনের মাধ্যমে আমি সরকারের কাছে আরো কিছু দাবি উপস্থাপন করতে চাই। আমাদের দাবি হলো যে আমাদের দ্রুত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করে
চালু করতে হবে এবং কর্মচারীদের বদলিতে অন্তর্ভুক্ত করা হয়নি সেটা অন্তর্ভুক্ত করে যেন অনতিবিলম্বে কর্মচারীদের বদলির ব্যবস্থা করা হয়। শতভাগ উৎসবতা এবং বাড়ি ভাড়ার ব্যবস্থা যেন 2026-27 অর্থ বছরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য করা হয়। শিক্ষক কর্মচারীদেরকে সরকারি চাকরিজীবীদের সাথে একই সময়ে নবম পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়। এনটিআরসি এর বদলে PSC2 গঠন করে বেসরকারি বিদ্যালয়ে বা এমপিওভুক্ত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে অনতিবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। 1 থেকে 12তম নিবন্ধনধারী যে আমার শিক্ষকরা রয়েছে, করোনা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় তাদের বয়স 35-এর বেশি হয়ে গেছে। পৃথিবীর উন্নত বিশ্বে 40 থেকে 45 বছর বয়সী শিক্ষকতা পেশা নিয়োগ দেওয়া হয়। আমরা চাই সেই নীতিকে সামনে রেখে আমাদের 1 থেকে 12তম নিবন্ধনধারীকে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে চাকরি প্রদানের ব্যবস্থা নেয় তার দাবি জানাচ্ছি। বেসরকারি শিক্ষকদের আজকে চাকরির বয়স 35 বছর করা হয়েছে, চাকরিতে প্রবেশের বয়স 35 করা হয়েছে, সরকারি চাকরিতে 32 বছর করা হয়েছে। আমাদের অবসরের বয়স 60, এখন যেহেতু 5 বছর আমাদেরকে প্রবেশের ক্ষেত্রে বাড়াইলেন, তাহলে অবসরের জন্য আমাদেরটা 65 বছরের ব্যবস্থা করার বিনীত অনুরোধ জানাচ্ছি। নৈশ প্রহরী তারা 4র্থ শ্রেণীর কর্মচারী, তারা বছরের 365 দিন স্কুলে ডিউটি করে, তাদের ছুটি ছাটার ব্যবস্থা নেই। আমরা চাই সরকার যেন একটি প্রজ্ঞাপন জারি করে 4র্থ শ্রেণীর অপরাপর কর্মচারীদের মতো তারাও ছুটি ভোগ করে সেই ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাতের বেলা রক্ষা করতে গেলে যে হারে দেশে চুরি ডাকাতি বাড়ছে, এক্ষেত্রে আরেকজন নৈশ প্রহরী যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি নৈশ প্রহরার কাজটি সুন্দরভাবে চলবে। আমি বাংলাদেশ ব্যাংকে একটি স্কুলে একসময় কর্মরত ছিলাম। আমি জানি বাংলাদেশ ব্যাংক স্কুলে 2 জন করে নৈশ প্রহরীর ব্যবস্থা আছে, এখানে যেন নৈশ প্রহরীর ব্যবস্থা করা হয়। আমরা চাই এমপিওভুক্ত শিক্ষকদের জন্য PRL এর ব্যবস্থা যেন করা হয়। বিশেষ করে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন করতে পারত। ইতিমধ্যে সরকার RPO সংশোধন করার ব্যবস্থা করেছে। যতদিন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ না হয়, তারা যেন স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন করার আগের মতো সুযোগ পায়, সেই ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়ে পাশে আমার ভাইয়ের একটি অনুষ্ঠান করবে বলে আমরা আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সরকারের প্রতি দাবিগুলি আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। আর আমাদের এই দাবি যদি সরকার অনতিবিলম্বে পূরণ না করে, আমাদের পরবর্তী কর্মসূচি হলো শিক্ষা মন্ত্রণালয় যেন আগামী 10 দিনের মধ্যে আমাদের ন্যূনতম এমপিওভুক্ত শিক্ষকদের 10 জন প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আগামী সেপ্টেম্বর-অক্টোবর 2026-এ বিভাগীয় সমাবেশ করে আমাদের ন্যায্য দাবির প্রশ্নে আমরা শিক্ষক এবং এদেশের মানুষের মধ্যে একটি দাবি আদায়ের জনমত গঠন করব। বিশেষ করে দলমত নির্বিশেষে সরকার যদি আমাদের দাবি না মানে, আগামী দিনে এদেশের সকল শিক্ষক সংগঠনগুলিকে, দলমত নির্বিশেষে সকল শিক্ষক সংগঠনগুলিকে একত্র করে একটি সর্বদলীয় সংগ্রাম পরিষদ ঘোষণা করে আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে দুর্বার আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায়ের ঘোষণা দিয়ে আজকের সংবাদ সম্মেলন এবং বিশেষ করে আজকের মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।